একটা সময় ছিল যখন মানুষ চিংড়িকে শুধু একটি মাছ হিসেবেই জানত, কিন্তু আজ এই ছোট্ট জলজ প্রাণী বাংলাদেশের অর্থনীতির এক বড় শক্তি। তাই চিংড়িকে বলা হয় বাংলাদেশের হোয়াইট গোল্ড, অর্থাৎ সাদা সোনা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের নাম চিংড়ি। বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও কক্সবাজারের লাখো মানুষের জীবন জীবিকা গড়ে উঠেছে এই শিল্পকে ঘিরে। পোনা উৎপাদন থেকে শুরু করে চাষ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও রপ্তানি প্রতিটি ধাপেই কাজ করছেন অসংখ্য মানুষ। বিশেষ করে বাগদা ও গলদা চিংড়ি বিশ্ববাজারে বাংলাদেশের পরিচিত একটি ব্র্যান্ড। বাংলাদেশ মূলত বাগদা ও গলদা চিংড়ির জন্য বিশ্ববাজারে পরিচিত। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান, চীন ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হওয়া এই চিংড়ি প্রতি বছর দেশের অর্থনীতিতে যোগ করে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা। যেই চিংড়ি একদিকে দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছে, সেই চিংড়ি আবার কোথাও কোথাও কেড়ে নিচ্ছে কৃষি জমির উর্বরতা। উপকূলের অনেক এলাকায় বাগদা চিংড়ি চাষে দীর্ঘদিন ধরে লোনা পানি ব্যবহার করায় আশেপাশের কৃষি জমি লবণাক্ত হয়ে পড়ছে, কমে যাচ্ছে মাটির উর্বরতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল ও মিঠা পানির উৎস। এই সংকট মোকাবেলায় চিংড়ি চাষিদের নিয়ন্ত্রিতভাবে লোনা পানির ব্যবহার, পুকুরের বাঁধ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যেখানে সম্ভব সেখানে গলদা বা কম লবণাক্ত পানির চাষে ঝুঁকে পড়া এবং পরিবেশ বান্ধব অ্যাকোয়াকালচার পদ্ধতি অনুসরণ করতে হবে। অন্যদিকে মৎস্য অধিদপ্তরের দায়িত্ব হবে নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণ, মানসম্মত পোনা ও প্রশিক্ষণ নিশ্চিত করা, রোগ নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সহায়তা বাড়ানো এবং টেকসই চিংড়ি চাষের নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা। বর্তমানে বাংলাদেশের চিংড়ি শিল্প কঠিন সময় পার করছে। এক সময় যেখানে এই খাত থেকে বছরে প্রায় $1 বিলিয়ন রপ্তানি আয় হতো, এখন তা $300 মিলিয়ন নিচে নেমে এসেছে। উৎপাদনশীলতা কমে যাওয়া, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং মান নিয়ন্ত্রণের চ্যালেঞ্জকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে সরকার 2030 সালের মধ্যে $3 বিলিয়ন চিংড়ি রপ্তানির লক্ষ্য নিয়ে আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত শ্রিম্প ইকোনমিক জোন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। চিংড়ি শুধু বৈদেশিক মুদ্রার উৎস নয়, এটি উপকূলের লাখো মানুষের স্বপ্ন। তাই পরিবেশ রক্ষা আর উৎপাদন, এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখতে পারলে এই হোয়াইট গোল্ড আবারও দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হতে পারে। প্রান্তিক কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।